সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি, আমার পরিবারের সবাই ভালো আছে। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। বড়োদেরকে অনেক প্রণাম আর ছোটোদের থেকে ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো দেখো, এখন সকালবেলা সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। আর সকালবেলা ঘুম থেকে উঠে আমার যে রুটিনগুলো থাকে সেগুলো আমি করে নিচ্ছি। আর যারা আমার ডেলি ব্লগ দেখে আর কি, তারা কিন্তু জানে যে আমি সকালবেলা উঠে কী কী কাজ করি, তো সেইগুলোই করে নিচ্ছি রোজকারের মতন। আর এই রুটিনগুলো না, রোজকারের রুটিন, এগুলো আমাকে করতেই হবে, না করলে না আমার মনটা ভালোই লাগে না। তো এই জন্য আমি কাজগুলো আগে সেরে নিচ্ছি। তো চলো দেখতে থাকো কী কী কাজ করি আজকে, তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো। সারাদিনের কী কী কাজ করি, হর্নর স্কুল ছুটি থাকলে তো সেগুলোই শেয়ার করবো। দেখো, ল্যাপটপটাকে ভালো করে মুছে নিলাম। আর ল্যাপটপটার না ইয়েটা ঠিক করতে হবে, কিবোর্ডটা খারাপ হয়ে গেছে, তো কিবোর্ডটা ঠিক করতে হবে। ওই জন্য ল্যাপটপটাকে না রেখে দিয়েছি ওখানে। তা ভালো একটা মিস্ত্রি পেলে হয়তো ঠিক করবো। আমি সেরকম করে দোকানপাট চিনি না, তো দোকানপাট চিনি বলতে এরকম ল্যাপটপ সারার দোকান চিনি না বাজারে, তো ওই জন্য আর কি সারা হচ্ছে না। তো যাই হোক, তোমাদের দাদাভাই আসুক, তারপরে কিছু একটা ব্যবস্থা করবে। যাই হোক, এবার দেখো আমি ওয়ার্ডরোবটাকে মুছে নিলাম, মুছে নিয়ে যে আর যেগুলো মোছার ছিল সেগুলো করে নিলাম। আর ঘরটা না প্রচণ্ড পরিমাণে অগোছলা হয়ে রয়েছে, কারণ অরণ্য স্কুল ছিল, অরণ্য স্কুলে না প্রত্যেক দিন নিয়ে যেতে হয়েছে, ছুটি করিনি। তো ওই জন্য না মানে ওপর দিয়ে পরিষ্কার হয়, ভেতরে আর পরিষ্কার হয় না, তো তার জন্য আর কি একটু অগোছলা হয়ে রয়েছে। তা গুছিয়ে নেব আজকে, ভাবছি আজকে গুছিয়ে নেব। তো দেখো, সব কিছু মোছামুছি করে এখন চলে এসেছি আমি ঘরটাকে ঝাড় দিতে। আর ভালো করে ঘরটাকে ঝাড় দিয়ে নেব। ঝাড় দিয়ে তারপরে আমি চলে যাব রান্নাঘরের সমস্ত কাজ এখনও বাকি। তো দেখো, চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে আমি না প্রথমেই বাসনগুলোকে গুছিয়ে নিচ্ছি। আর তোমরা তো জানোই আমি রাত্রেবেলা বাসনগুলো মেজে রাখি, কারণ আমার এঁটো বাসনের গন্ধ শুকতে না ভালো লাগে না সকালবেলা, মানে বমি পাই আমার। জানি না কেন, এটা আমার খুব একটা ব্যাড হ্যাবিট যেটাকে বলে, কিন্তু আমি সকালবেলা বাসন মাজতে পারি না। ওই বাসনের গন্ধে আমার বমি এসে যায়, আমি আর মাজতে পারি না। ওই জন্য আমি যত রাতই হোক আমি চেষ্টা করবো বাসনগুলো মেজে রাখার। তো বাসনগুলো দেখো গোছানো হয়ে গেছে। এরপরে আমি চলে এসেছি বেসিন থেকে জল নিয়ে নিলাম, মানে ইয়েটা ধুয়ে নিলাম, ধুয়ে এই সানসেটটাকে মুছে নেব। তো সানসেটটাকে মোছা হয়ে গেছে। আর সানসেটটাকে না মুছলে না সকালবেলা ওই বাসনের যে জলগুলো থাকে না, তো সেগুলো তো টানে না, একটা কেমন সাদা সাদা দাগ পড়ে যায়। তো ওর জন্য আর কি মুছে নিতে হয় রোজই। তারপরে চলে এসেছি বেসিনটা পরিষ্কার করতে, বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে গ্যাসে না রান্না হচ্ছিল, তার জন্য আমি আর গ্যাসটা এখন মুছবো না, পরে মুছবো। তারপরে আমি চলে যাবো জামা কাপড় কাচতে। অনেকগুলো জামা কাপড় জমা হয়ে গেছে আমার। এই রিলস ভিডিও বানাতে না, রিলস ভিডিও বানাই আর জামা কাপড়গুলো জমা করে রাখি, মানে ঘেমে যায় তো। যতই একবার পরি না কেন, আমি না কেচে আমি কোনো জামা কাপড় আমার পরতে ভালো লাগে না। তো ওগুলো কেচে আবার রেখে দেবো, তার জন্য রেখে দিয়েছি। তো দেখো, তারপরে বলতে বাইরে বৃষ্টি চলে এসছে, আর এত সুন্দর লাগছিল না বৃষ্টি দেখে। আমাদের তো এখানে বৃষ্টিই হয় না, কি বলবো বন্ধুরা, কাদের ওখানে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমাদের এখানে কোনো বৃষ্টি নেই। তো তারপরে দেখো বাথরুমে চলে এসেছি, আর বাথরুমে চলে এসে জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। এগুলো সব ধোয়া জামা কাপড়ই, কোনো রকমে একটু ধুয়ে নেবো, আঁচড়ে একটু ভালো করে ধুয়ে নেব। তো যাই হোক, জামা কাপড়গুলো প্রথমে ভিজিয়ে নিচ্ছি। অরণ্যের স্কুলের ড্রেস, আমার কটা জামা কাপড়, ওইগুলো ভিজিয়ে কেচে নেব। আর জানো তো বন্ধুরা, মানে কি বলো তো, ভিডিও তো করি, ভিডিও করতে খুব ভালো লাগে, আর ভিডিও করলে না এনার্জিটাও পাওয়া যায় কাজের। কিন্তু এই যে ভিডিও করে এত কষ্ট করে রাত জেগে বাচ্চাকে ঘুম পাড়িয়ে তারপরে না ভিডিওটা এডিট করতে হয় আমাকে, মানে আমার ছেলেকে ঘুম পাড়ি, তো এডিট করি অনেক রাত অবধি। তারপরে যদি একটু ভিউজ না আসে না ভিডিওতে, ভালো লাগে না জানো তো। তো ভিউজ যদি একটু বেশি আসে, একটু যদি তোমরা কমেন্ট করো, লাইক করো, তো ভিডিও করতে না আরও ভালো লাগে, আরও নতুন ভিডিও দিতে ইচ্ছা করে। আর যখন দেখি কোনো ভিউজ আসছে না, তারপরে তোমার হচ্ছে কোনো লাইক আসছে না, তখন না আর ভালো লাগে না। হ্যাঁ, হয়তো নতুন শুরু করেছি যার জন্য এরকম হচ্ছে, তো ঠিক হয়ে যাবে আস্তে আস্তে আশা করি। আর এই দেখো, আমি অরণ্যর মোজাটা মেজে নিচ্ছি, মানে ধুয়ে নিচ্ছিলাম, মেজে নিচ্ছিলাম বললাম। তো অরণ্যর মোজাটাকে ধুয়ে নিচ্ছিলাম, আর মোজাটা এত নোংরা করেছে আমি তুলতেই পারছিলাম না, কারণ ওদের তো জুতো খুলে, মানে ওরা তো বাচ্চা, এখনও বেঞ্চে বসতে পারে না, তো ওদেরকে জুতো খুলে কার্পেটে বসানো হয়, আর কার্পেটের থেকে আরও বেশি নোংরা হয় মোজাগুলো। তো মোজাটা দুদিন পরিয়েছি, এতটাই নোংরা হয়েছে, এতটা পরিমাণে যে আমি ঠিক করে ওকে তুলতেই পারছিলাম না। যাই হোক, ফাইনালি তুলেছি আর পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি জামা কাপড়গুলো দেখো ধুয়ে নিচ্ছি, ভালো করে ধুয়ে তারপরে আমি স্নানটা করে নেব, মানে গ্যাসটা মুছবো, মুছে আর রান্নাঘরটা মুছে তারপরে আমি স্নান করে তারপরে জামা কাপড়গুলো মেলতে যাবো। এখন জামা কাপড়গুলো ধুয়ে আমি বালতির মধ্যে রেখে দেবো। তো দেখো, আমার জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, এখন চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, বললাম না রান্না হচ্ছিলো, তো রান্না হয়ে গেছে। এখন ভালো করে আমি রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড় দিয়ে রান্নাঘরটা মুছবো আর গ্যাসটা মুছবো। তো চলো দেখতে থাকো। তো
তো রান্নাঘর দেখো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এদিকে এসে আমি গ্যাসটাকে ভালো করে মুছে নিচ্ছি। তো দেখো গ্যাসটা ফাইনালি মোছা হয়ে গেছে, এখন গ্যাসের টেবিলটা মুছলেই হয়ে যাবে। তো গ্যাসের টেবিলটা মুছে নিয়েছি, এরপরে চলে এসেছি আমি ঘরটাকে মুছতে। ঘরটাকে ভালো করে মুছে নেব। আর আমার রান্নাঘরটা সবাই স্কিপ করে যাবে, একটু রান্নাঘরটা অগোছালো হয়ে আছে, আরও ফোনে মনে হয় বেশি অগোছালো লাগছে, তো সামনে থেকে এতটাও অগোছালো লাগে না। তো যাই হোক, রান্নাঘরটা ঠিক করব ইচ্ছা আছে, ঠিক যতদিন না করছি ততদিন আর কি এরকমই থাকবে আর কি। তো চেষ্টায় আছি, দেখি ভগবান কতদূর কী দেয়, আর আমার চ্যালেঞ্জটাও ভগবান কতদূর কী বাড়ায়। ঠাকুর সাথে থাকলে অবশ্যই আমি পারবো। তো যাই হোক, দেখো আমার হয়ে গেছে। এরপরে আমি বাসন কটা ছিল, মানে রান্না করেছিল সেই বাসনগুলো রয়ে গেছে, তো সেই বাসনগুলো আমি এখন ধুয়ে নেব। আর বেশি বাসন ছিল না, 2-1টাই বাসন ছিল, তো সেইগুলোকে ভালো করে মেজে নিচ্ছি। মেজে ধুয়ে তারপরে আমি কলপাটটাকে আগে পরিষ্কার করে নেব ভালো করে। আর সকালবেলা বন্ধুরা না অনেক কাজের চাপ থাকে, আর ক্যামেরা নিয়ে একটু ঘুরতে ফিরতে না একটু সময় লাগে কাজে, ওই জন্য একটু দেরি হয়ে যায়। তা অরণ্যর তো স্কুল নেই আজকে, ওই জন্য আর কোনো সমস্যা নেই, ওই জন্য আরও কাজগুলো তাড়াতাড়ি করে মানে একটু দেরি হলেও সমস্যা নেই। আর অরণ্য যেদিন স্কুল থাকে না সেদিনকে আমার অনেক তাড়াতাড়িগুলো কাজগুলো করতে হয়। তো দেখো আমি ওই কলপাটটাকে পরিষ্কার করে নিচ্ছি ভালো করে ঝাঁটপাট দিয়ে আর কি। আর ওই কী বলো তো বন্ধুরা, অরণ্যর স্কুল থাকলে না তখন মানে আমাকে সকালে যে উঠবো এই ভিডিও এডিট করতে অনেক রাত হয়ে যায়, ওই জন্যই সকালে একটু উঠতে পারি না, ওই জন্য চাপ হয়ে যায়। যাই হোক, দেখো স্নান করেছি, স্নান করে চলে এসেছি ছাদে এসে এখন যে জামাকাপড়গুলো কেচে রেখেছিলাম ওইগুলোকে মেলে দিচ্ছি। আর ছাদের ওই পাশের পরিবেশটা দেখো এত সুন্দর, আর মিষ্টি হাওয়া দিচ্ছিল, ঠান্ডা ঠান্ডা মিষ্টি হাওয়া। কিন্তু মিষ্টি হাওয়া দিলে কি হবে, রোদ বাবা জীবন কিন্তু অনেক উঠেছিল, রোদ বাবা জীবনের তেজের ঠেলায় আমি তো একেবারে গামছা মুড়ি দিয়ে ব্যস্ত হয়ে গেলাম, মানে গামছা আমাকে মুড়ি দিতেই হলো। দেখো জামাকাপড়গুলো মেলে নিলাম, আর এইদিকে আমি একটু স্টাইল মেরে নিলাম। তারপরে চলে এসলাম পুজোর ঘরে, পুজোটা দেওয়া হয়ে গেছে, দেখো ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি, আর ফুল দিয়ে ভালো করে ঠাকুরকে মানে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি ঠাকুর ঘরটা। তারপরে চলে আসবো ঘরে এসে আর কি আমার মাথাটা ভালো করে আঁচড়ে নিলাম, আঁচড়ে এবার ক্রিমটা মাখিয়ে নিচ্ছি, সানস্ক্রিম এটা, তো এটাই আমি ইউজ করি। তো ইউজ করে এখনও বুঝতে পারছি না কি ফলাফল হচ্ছে না হচ্ছে। আর আমার মুখের তো 14টা-12টা বেজে গেছে, আমাকে মনে হয় স্কিনের ডাক্তার দেখাতে হবে, কি হয়েছে আমার মুখে আমি বুঝতে পারছি না। যাই হোক, দেখাবো স্কিনের ডাক্তার কিছুদিনের মধ্যেই। তো এরপরে দেখো নিভিয়াটা না আমি গায়ে ইউজ করি, তো নিভিয়াটা দিয়ে নিলাম। এরপরে আমি যেটা মেন আর কি সিঁদুর, তো সেটা আমি কিন্তু পরে নেব। সিঁদুরটা যদি না পরি না আমাদের কোনো কিছুতেই ভালো লাগে না, তো সিঁদুরটা পরে একটু স্টাইল মেরে নিলাম। তো দেখো তারপরে আমার বিছানা গোছানোর পালা। স্টাইল মেরে আমি সারতে পারিনি, তার আগে আমার চুল বাঁধা হয়ে গেছে তারপরে। আর আমি চুল ছেড়ে না একদম থাকতে পারি না, জানো তো বন্ধুরা। তো চুল ছেড়ে থাকতে পারি না বলে আমাকে চুল ওরকম আমার সারা জীবন মানে ওরকম টিক্কির আগায় বাঁধা থাকে। তো এবার দেখো আমি বেডশিটটা পাল্টে নিচ্ছি, কারণ বেডশিটটা না নোংরা হয়ে গেছিলো, নোংরা বলতেই তাও 3-4 দিন হয়ে গেছিলো, তো ওই জন্য আর কি পাল্টে নিলাম। বেডশিটটা পাল্টে তারপরে আমি ইয়ে করবো, অন্য যে কাজগুলো আছে সেগুলো করব। জামা কাপড় গোছাতে হবে, জামা কাপড় অনেকগুলো জমা হয়ে গেছে, তো আগে চলো বেডশিটটা পরিষ্কার করে নিই। তো দেখো ফাইনালি প্রায় আমার বিছানাটা গোছানো হয়ে গেছে। আর আমার ছেলেকে আমি ডাকছিলাম, কারণ ওর কাজ হচ্ছে এটা, ও আমাকে এগুলো তুলে দেয়। আর আমার না কোমরে এত পরিমাণে ব্যথা, আমার সিজার হওয়ার পরের থেকে আমি না কোমরে মানে এত ব্যথায় ভুগি। আমার মতন কে কে আছো মানে সিজার হওয়ার পরে এরকম কোমরে ব্যথা হয়, সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, এটা কি নর্মালি সবারই হয় নাকি আমারই হয়, আমি এটাই বুঝতে পারি না। তো যাই হোক, দেখো আমি করে নিলাম বিছানাটাকে গুছিয়ে। আর এখন আমি এরপরে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। জামা কাপড়গুলো অনেক দিন থেকে জমা, মানে 2-3 দিন থেকে জমা হয়েছিল, তো এগুলো। আর এই শাড়িটা না বন্ধুরা আমার নতুন শাড়ি একেবারে, জানো তো সেদিন রিলস ভিডিও বানাতে গিয়ে না মানে সেফটি পিন দিয়েছিলাম, তো সেফটি পিনে এমনভাবে টান লেগেছে আমার শাড়িটা অনেকটা ছিঁড়ে গেছে। ওর জন্য না আমার খুব মনটা খারাপ ছিল যে আমার এত সুন্দর শাড়িটা ছিঁড়ে গেল, কদিনও পরতে পারলাম না। তো যাই হোক, দেখো আর কি করা যাবে, ছিঁড়ে গেলে পারে।
তারপরে দেখো জামাকাপড়গুলো ভিজিয়ে না ওয়ারড্রপের মধ্যে রেখে দিলাম। আর এরপরে আমি মাছকে একটু খাবার দিয়ে দিলাম। আর আমার মাছগুলো দেখো কি সুন্দর দৌড়াদৌড়ি করছে। আর ওই বড়ো মাছটা না সব ছোটো মাছগুলোকে শুধু তাড়িয়ে বেড়াবে। ও হচ্ছে ওখানকার রাজা, বুঝলে তো। ও এই প্রজাদের ভারী অত্যাচার করে, কি বলবো, আর কিছু বলতেও পারি না। তো বন্ধুরা দেখো, খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি, আর অরণ্য বকবক করছে। আর এখন অনেক বেজে গেছে, আর দেখো চোখে ঘুমও চলে এসছে। তো আর কি বলবো, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া আমি কোনোদিনও আমার চ্যানেলের উন্নতি হবে না। তো তোমাদের ভালোবাসা আমি একান্তভাবেই কামনা করছি। তোমরা যদি সাপোর্ট করো আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে দেবো। কি বলো তো বন্ধুরা, ভিডিওতে যদি ভিউজ না আসে না, তখন কিন্তু ভিডিও করতে না মনটাও চায় না। যদি ভিউজ আসে তাহলে ভিডিও করতেও ভালো লাগে। লাইকটাও তো যেমন তেমন, কিন্তু ভিউজটা আসাটা খুব প্রয়োজন। তো ওই জন্য না মাঝে মাঝে দিতে ইচ্ছা করে না ভিডিও, ভাবি কিন্তু ছেড়ে দিই ভিডিও করা, ভিউজ আসে না তো কি করব। যাই হোক, তাও মনের সান্ত্বনা পুরস্কার যে আজ না আসুক কাল আসবে, কাল না আসুক পরশু আসবে, আসবেই একদিন। জীবনের পথে যদি চলতে থাকো, চলতে চলতে ঠিক তোমার গন্তব্যস্থানে তুমি একদিন ঠিক পৌঁছাবে, সেটা থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না। তো ভগবান আমার পাশে থাকলে অবশ্যই আমিও একদিন ওই গন্তব্যস্থানে পৌঁছাবো। আর তোমাদের ভালোবাসা একান্তভাবে কামনা করছি। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে গুড নাইট, ভালো থেকো বন্ধুরা।